বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো ওড়নার ভিতরে পট্টি এবং পাইপিং কিভাবে করতে হয়, সেই সেলাইয়ের ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি মাস্টার নাসির মাহমুদ। তো ভিউয়ার্স, দেখতে থাকুন কিভাবে আমি সেলাই করি ওড়নার চারপাশে পাইপিং এবং পট্টি কিভাবে সেলাই করলে সুন্দর হয় সেই জিনিসটি আমি আজকে এখানে বুঝিয়েছি। সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ওড়নার যে কোনাটা হয়, এই যে পট্টি লাগানোর যে কোনাটা হয়, অনেকে আপনার এই কোনাটা তৈরি করতে পারেন না। তো আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন আপনি কোনা উঠানো, ওড়নার যে কোনায় কিভাবে সেলাই করতে হয়। তো সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি এবং বুঝিয়েছি সুন্দরভাবে। তো ভিউয়ার্স, পট্টিটার পাশ দিয়ে আমি প্রথমে পাইপিং করে নিলাম। তো পাইপিং করে নিয়েছি, এখন আমি এটা ওড়নার ভিতরে লাগাবো। তো আমাকে প্রথমে যে কোনো একটি মাঝখান থেকে লাগাতে হবে পাইপিংটা, কারণ নইলে কিন্তু চারটা কোনাই হবে না। চারটা কোনা তৈরি করতে হলে আপনাকে মাঝখান থেকে শুরু করতে হবে। তো আমি এখানে সেলাইটা মাঝখান থেকে একটু সেলাই করা শুরু করলাম। তো দেখেন, কোনাটা এনে আমি কিন্তু ফিটটা উঠিয়ে আবার ফিটটা ঘুরিয়ে নিয়েছি। কাপড় কিন্তু এখানে কোনো কুচিও দেওয়া হয় নাই এবং কোনো ভাঁজও করি নাই, জাস্ট খালি আমি ফিটটা ঘুরিয়ে নিয়েছি। তো এরকমভাবে পাইপিংয়ের যে অংশটা, সেটা হলো আপনার এভাবে লাগাতে হবে। নিচে আপনি ওড়নার যে অংশটা, সেটা সেলাই মার্জিন রাখবেন একটু। তো আমার এই যে আরেকটি কোনায় চলে আসলাম। তো এই যে কোনায় দেখেন, কোনায় এসে কিন্তু আমি জাস্ট খালি ফিটটা উঠিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি চারটা কোনায় তৈরি করব। তো এটার ভিতরে আপনি আরেকটা পাইপিংও করতে পারেন, যেটা আমি পরবর্তী সেলাইতে বুঝিয়েছি। সেটা হলো, এখন আমি এটা একটি পাইপিং, এটা বাড়ির দিকে থাকবে। তো এটা উল্টিয়ে ভাঁজদারে থাকবে হলো আপনার পট্টিটা। তো পট্টিটার ওই পাশ থেকেও যদি আপনি চান যে আমি এই পাশেও একটি পাইপিং দেব, তো সেটাও আপনি দিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে পাইপিংটা আমি করলাম, তো এটা একটা জিনিস হলো, জিনিসটা একবারে পাকা হয়ে যাবে সেলাইটা। আর একটা হলো আপনার পাইপিংটা ভিতর থেকে বের হয়ে যাবে, পাইপিংটা কিন্তু আলাদা পট্টি দেখা যাবে না। পাইপিংটাও একটা বর্ডারের যে অংশটা, জাস্ট খালি পাইপিংটা বের হয়ে যাবে, ওটাই বোঝা যাবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমি কিভাবে এই ওড়নার পট্টিটা সেলাই করি। তো আমি এই মাথা থেকে এই মাথা আমি এই যে এরকমভাবে জোড়াদা নেবেন, পট্টিটার উপর দিয়ে পাইপিংয়ের যে পট্টিটা আছে সেটা আমি জয়েন করে নিলাম। তো এখন আমি এটা এই মাথা থেকে শুরু করলাম। তো এখন আমি দেখেন কোনাটা কিভাবে সেলাই করতেছি, দেখেন এই যে এরকমভাবে কোনাটা আমি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, সুন্দরভাবে খেয়াল করলে কিন্তু আপনি এরকম সুন্দরভাবে কোনা উঠিয়ে আপনি ওড়নার পট্টিটা লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার